আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সাম্প্রতিক ইউটিউবে একটি ভিডিও দেখে খুবই আশ্চর্য হলাম। আলেম সমাজ, তারা আমাদের মাথার মুকুট, মাথার তাজ, তারা নবীদের ওয়ারিস, কিন্তু আলেম সমাজের মধ্যে কাদা ছোড়াছুরি, প্রতিহিংসা পরায়ণ হয়ে একজন আরেকজনকে গালাগালি, আক্রমণ, বাকযুদ্ধে তারা লিপ্ত হচ্ছে, জাতি যা কখনো আশা করে না তাদের কাছ থেকে। কিন্তু সাম্প্রতিক ভিডিওতে দেখা যাচ্ছে শেখ মাওলানা কফিল উদ্দিন, তিনি জনাব রেজাউল করিম আবরারকে কিভাবে তিনি কটাক্ষ করছেন, তাকে অসম্মান করছেন, অশ্রদ্ধা করছেন। তার ভাষ্যমতে বোঝা যাচ্ছে যে রেজাউল করিম আবরার তিনি শেখ কফিল উদ্দিন সাহেবকে কটু কথা বলে বা তাকে অসম্মান অশ্রদ্ধা করে হয়তো কোনো পোস্ট দিয়েছেন। তারই প্রতি উত্তরে শেখ কফিল উদ্দিন সাহেব তিনি রেজাউল করিম আবরারকে এভাবে বলছেন যে, রেজাউল করিম আবরার, আপনার সাহস থাকলে আপনি আসেন, আপনাকে প্রথমে আমি কান ধরে উঠে বস করাবো। আপনি তো আবরার না, আপনি হলেন আশরার, আপনি আসলে একজন গাঁজাখোর। এইভাবে কটাক্ষ করছেন। সত্যি জাতি তাদের কাছ থেকে এমনটা আশা করে না। মতবিরোধ এটা থাকতেই পারে, কিন্তু তাই বলে একজন আরেকজনের প্রতি আক্রমণ, বাকযুদ্ধে লিপ্ত হওয়া, একজন আরেকজনকে কটাক্ষ করা, হ্যায় প্রতিপন্ন করা, এটা সাধারণ মানুষ এবং অন্য ধর্মের মানুষগুলো দেখে হাসাহাসি করছে। কাজেই আমি আলেম সমাজকে বলবো, আপনারা সংযত হন, একে আরেকজনের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হন, কারণ আপনিও আলেম, তারাও আলেম। অথচ একজন আরেকজনকে এইভাবে আপনারা কখনো হেয় প্রতিপন্ন করবেন না, কটাক্ষ করবেন না। তবে আসুন আমরা ভিডিওটি দেখি যে শেখ কফিল উদ্দিন সাহেব তিনি রেজাউল করিম আবরারকে কিভাবে তিনি হেয় প্রতিপন্ন করছেন। রেজাউল করিম আবরার, সাহস থাকলে আমার কাছে আসেন, আমি শান্তিনগরে থাকি। আপনাকে আমি আসলেই প্রথমে আপনাকে কান ধরে উঠাবো বসাবো। আমি আসলেই প্রথমে আপনাকে কান ধরে উঠাবো বসাবো। আপনি এই ধরনের একজন আলেম হয়ে আপনি শেখ বনা শুরু করেছেন, আপনি ইসলামের স্কলার বনা শুরু করেছেন। আমি কি আপনাকে কথা বলতে পারি না? আপনি আমার সম্পর্কে আপনি এই দু ধরনের পোস্ট আপনি দিলেন, অথচ একবারও আপনি কিন্তু আমাদের কাউকে জিজ্ঞেস করেছেন? আসুন, আপনি সাহস থাকলে আমার সামনে আসুন, দেখি কওমি অঙ্গনের কত বড় আলেম আপনি, আপনার যোগ্যতা বা কতটুকু। আমি শুনেছি আপনাকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে। আপনি একজন চ্যাংরা মানুষ, একটা ছোট বয়সের মানুষ, আস্তে কথা বলেন। এখনও আগামী তো বহু সময় আছে। যে কোনো বিষয় তাহাকিক করে কথা বলবেন, বিনা তাহাকিকে কোনো কথা বলবেন। কারো উপরে কোনো অবস্থাতেই এমন কোনো অপবাদ দেবেন না যে অপবাদে আপনি নিজেই ধরা পড়েন। আপনি কি আবরার? আমি তো মনে করি আপনি আশরার। আপনি কি রিজাউল? না, আপনি হচ্ছে গাজাউল, আপনি গাঁজাখোর একজন। আবরার? আমি তো মনে করি আপনি আশরার। আপনি কি রিজাউল? না, আপনি হচ্ছে গাজাউল, আপনি গাঁজাখোর একজন। আপনি গাঁজাখোর ব্যক্তি। আমি কথাগুলো কখনো বলতাম না আপনাকে। আমি কখনোই আমার মুখে এই সমস্ত কথাবার্তা আমার এই বয়স অনুযায়ী শোভা পায় না। কিন্তু আপনার মতো এই ধরনের বেয়াদবকে সোজা করার জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করা এখন অত্যন্ত জরুরি হলো। না হলে আমি কখনোই এ ধরনের শব্দ ব্যবহার করতাম না। সম্মানিত দর্শক, নিশ্চয় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আলেম শেখ কফিল উদ্দিন সাহেব তিনি অন্য আরেকজন আলেম শেখ রেজাউল করিম আবরারকে কিভাবে তিনি অসম্মান, অশ্রদ্ধা করেছেন, সেটা আপনারা দেখতে পেয়েছেন। আদৌ কি এটা তাদের দ্বারা উচিত? সমাজ তাদের কাছে, জনসাধারণ তাদের কাছে কি এটা আদৌ কখনো আশা করে? মাসালাগত মতবিরোধ, মতভেদ থাকতেই পারে। ইসলামের পূর্ব যুগে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু ব্যক্তিগতভাবে একজন আরেকজনের প্রতি আক্রমণ, হিংসাত্মক, প্রতিহিংসা পরায়ণ হয়ে আক্রমণ, এই কেমন ব্যবহার, এই কেমন আচরণ, এটা মোটেও আমাদের কাম্য নয়। কাজে আমি আলেম সমাজকে আহ্বান করব, আপনাদের নেট দুনিয়া, সারা দুনিয়ার সকল মানুষ আপনাদেরকে দেখছে, শুনছে, আপনারা সংযত হন, আপনারা একের অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সহানুভূতিশীল হন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।